হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রাইভ উইথ শম্পা। আজকে বিগিনার্সদের জন্য আমার সেকেন্ড ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে ক্লাচের বাইটিং পয়েন্টকে ইউজ করে কিভাবে আপনারা ফার্স্ট গিয়ারে উইদাউট অ্যাক্সিলারেটর গাড়ি প্রথমে থামা অবস্থা থেকে চালাতে শুরু করবেন এবং তারপরে গিয়ার চেঞ্জ করে স্পিড বাড়িয়ে কিভাবে আপনারা সেকেন্ড গিয়ারে চালাবেন। তো প্রথম দিনের ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম যে কিভাবে গাড়িতে বসে প্রথমে আপনারা সিট অ্যাডজাস্ট করবেন। সেখানে আমি আপনাদের তিনটে পেডালস অর্থাৎ ক্লাচ, ব্রেক এবং অ্যাক্সিলারেটর এইগুলো কিভাবে আপনারা ইউজ করবেন সেটাও দেখিয়ে দিয়েছিলাম। এমনকি আমি গিয়ার শিফটিংটা কিভাবে আপনারা করবেন সেটাও দেখিয়ে দিয়েছিলাম। তো আজকে চলুন শুরু করা যাক যে ফার্স্ট গিয়ারে কিভাবে আপনারা থামা অবস্থা থেকে গাড়ি চালানো শুরু করবেন। তো ভিডিও শুরু করার আগে আমি প্রথমে সিট বেল্টটা পরে নিচ্ছি। সবসময় গাড়ি চালাবার আগে আপনারা সিট বেল্টটা পরে নেবেন অবশ্যই, ঠিক আছে? তো দেখুন আমার গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, আমার গিয়ার আছে নিউট্রালে। এই যে নিউট্রালটা কিভাবে চেক করবেন, এই যে যখন আপনার গিয়ার লিভার ডান দিক এবং বাঁ দিকে ফ্রিলি মুভ করবে তখন বুঝবেন যে এটা নিউট্রাল গিয়ারে আছে, ঠিক আছে? আর আমার হ্যান্ড ব্রেকটা তোলা আছে, মানে অন করা আছে, যাতে আমার গাড়ি থামা অবস্থায় কোনো যদি রাস্তা ঢালু থাকে তাহলে যেন কোথাও গড়িয়ে না যায়। তো এবারে আমি গাড়িটা চালাতে শুরু করব ফার্স্ট গিয়ারে উইদাউট অ্যাক্সিলারেটর ক্লাচের বাইটিং পয়েন্টকে ইউজ করে। তো দেখুন কি করব আমি। প্রথমে আমি ক্লাচ ফুল প্রেস করেছি, আমার পা দেখুন, আমি ক্লাচ ফুল প্রেস করেছি, ঠিক আছে? ক্লাচ ফুল প্রেস করা আছে এবং এবারে আমি দেব ফার্স্ট গিয়ার। এই যে আমি ফার্স্ট গিয়ারটা অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? এবারে দেখুন আমি ধীরে ধীরে ক্লাচটাকে রিলিজ করব। আমার পাটা দেখুন, আমি ক্লাচটাকে ধীরে ধীরে রিলিজ করছি। এই যে দেখুন হ্যান্ড ব্রেকটা আমি নামিয়ে দিলাম। এবার দেখুন ক্লাচটাকে ধীরে ধীরে, এই যে এইটাকে বলে বাইটিং পয়েন্ট। এই পয়েন্টে এনে এই দেখুন আমার গাড়ি কিন্তু মুভ করতে শুরু করেছে। এবারে দেখুন আমি সব পেডাল ছেড়ে দিয়েছি। আমার পায়ের দিকে দেখুন যে আমি কিন্তু সব পেডালস ছেড়ে দিয়েছি। আমি না অ্যাক্সিলারেটর দিয়েছি, না আমি ক্লাচের ওপরে পা রেখেছি, কিন্তু আমার গাড়ি একটা ইউনিফর্মলি মোটামুটি 3-4 কিলোমিটার পার আওয়ার এই বেগে এগিয়ে চলেছে, ঠিক আছে? তো এইটাকেই বলে ক্লাচের বাইটিং পয়েন্ট। এই পয়েন্টকে ইউজ করেই আপনারা গাড়ি ফার্স্ট গিয়ারে চালাতে প্রথমে শুরু করবেন। আচ্ছা, এবারে দেখুন আমার স্পিড একটু আমি বাড়ালাম অ্যাক্সিলারেটর দিয়ে। তো মোটামুটি আরপিএম 1500-এর ওপরে গেল এবং স্পিড মোটামুটি 20-র কাছাকাছি। তো এখন আমি ফুল ক্লাচ প্রেস করে সেকেন্ড গিয়ার অ্যাপ্লাই করলাম। সেকেন্ড গিয়ারে দিয়েছি। এবারে দেখুন আমি চালাচ্ছি, এই যে সেকেন্ড গিয়ারে চলছে এখন আমার গাড়ি। স্পিড একটু বেড়েছে, 20-25 মতন হলেই আপনারা দিয়ে দেবেন থার্ড গিয়ার। থার্ড গিয়ার অবধি আমি আজকে আর দেখাবো না। আমি এবারে গাড়িটার ব্রেকিংটা দেখাচ্ছি, কিভাবে আপনারা থামবেন। দেখুন এবারে আমি থামবো বলে আমি কি করলাম, ফার্স্টে আমি অ্যাক্সিলারেটর থেকে পাটা তুলে নেব। অ্যাক্সিলারেটর থেকে আমি পাটা তুলে নিলাম। তুলে নিয়ে এবার আমার স্পিড দেখুন কমতে শুরু করেছে, কমে 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 এলো 10-এ। তখন আমি ফুল ক্লাচ প্রেস করলাম এবং করে ধীরে ধীরে ব্রেকটাকে অ্যাপ্লাই করছি। দেখুন ধীরে ধীরে ব্রেক কিন্তু ঝাপাং করে মেরে দেবেন না। এই যে ধীরে ধীরে অ্যাপ্লাই করলাম ব্রেক, গাড়িকে রাস্তার সাইডে নিয়ে গেলাম এবং এই যে দেখুন এবার আমার গাড়ি ফুল স্টপ হয়ে গেল। এবার দেখুন যেই গাড়ি আপনার ফুল স্টপ হয়ে যাবে তখনই আপনি কিন্তু গিয়ারটাকে নিউট্রাল করে দেবেন এবং হ্যান্ড ব্রেকটাকে অন করে দেবেন, কারণ আপনি জানতে পারছেন না যে এই রাস্তা কোথাও ঢালু আছে কিনা। এবং ক্লাচ ব্রেক থেকে সব জায়গা থেকে পাটা সরিয়ে নেবেন, শুধু শুধু ক্লাচ চেপে দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তো এটা হবে আপনাদের প্রথম কয়েকদিনের প্র্যাকটিস। প্রথম কয়েকদিন আপনারা এইভাবে চলা এবং থামাটা প্র্যাকটিস করবেন। ক্লাচের বাইটিং পয়েন্টকে ইউজ করবেন। বাইটিং পয়েন্টে যখন গাড়িটা আসবে না, বাইটিং পয়েন্টটাকে আপনাকে বুঝতে হবে। বাইটিং পয়েন্ট অ্যাকচুয়ালি হচ্ছে সেই পয়েন্টটা যেখানে ক্লাচ প্লেটটা এসে ইঞ্জিনের ফ্লাই হুইলের সাথে ফার্স্ট কন্ট্যাক্ট হয়। তো এই পয়েন্টটা খুব মানে ক্রুশিয়াল। এই পয়েন্টটাকে আপনি যদি নোট করতে না পারেন তাহলে কিন্তু গাড়ি চালাতে সারা জীবন আপনার অসুবিধে হবে। বিশেষ করে প্রথম দিকে আপনি যখন নতুন চালাবেন
ধীরে ধীরে চালাতে চালাতে তো এটা আপনার অভ্যেস হয়ে যাবে, আপনার গাড়ি ক্লাচের বাইটিং পয়েন্টটা কোথায় আছে সেটা আপনি বুঝে যাবেন। কিন্তু এটা প্রথম দিকে আপনাকে অভ্যেস করতে হবে। যেই দেখবেন আপনার গাড়ি ভাইব্রেট করছে, মানে সামনে এগিয়ে যেতে চাইছে, ওটাই হচ্ছে ক্লাচের বাইটিং পয়েন্ট, ঠিক আছে? ওই পয়েন্টে কিন্তু এনে ক্লাচটাকে ধপ করে ছেড়ে দেবেন না। ওই পয়েন্টে একটুখানি হোল্ড করবেন, গাড়ির চাকাটা 2-4 বার গড়িয়ে যাবে, তারপরে ধীরে ধীরে একদম ধরুন এই যে ক্লাচটাকে আপনি প্রেস করেছেন, তো এই রকম করে ধীরে 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 পাটাকে তুলবেন, মানে পায়ের পাতাটাকে তুলবেন। গোড়ালি কিন্তু স্লাইড করবে, গোড়ালি কিন্তু উঠবে না কোনো সময় কিন্তু আপনার পায়ের পজিশন এরকম হয়ে যাবে না, ঠিক আছে? গোড়ালিটা আপনার পায়ের ইয়েতে থাকবে, মানে গাড়ির ফ্লোরে থাকবে সব সময়। তো যাই হোক, ওই বাইটিং পয়েন্টটাকে ইউজ করবেন, করে গাড়িটাকে একটুখানি গড়াতে দেবেন, তারপরে ধীরে ধীরে ক্লাচ ছাড়বেন। দেখবেন অ্যাক্সিলারেটর ছাড়াই আপনার গাড়ি মুভ করতে শুরু করেছে। যেই মুহূর্তে মুভ করতে শুরু করবে তখন আপনি আস্তে করে অ্যাক্সিলারেটর প্রেস করবেন, ধপ করে বেশি অ্যাক্সিলারেটর দিয়ে দেবেন না, খুব সামান্য 1%, 2% এরকম ভাবে দিয়ে দেখবেন যে কতটা অ্যাক্সিলারেটর প্রেস করলে আপনার গাড়ি কতটা জোরে যাচ্ছে, মানে কতটা স্পিড উঠছে বা আরপিএম কতটা উঠছে, ঠিক আছে? এইগুলো কিন্তু প্রথম দিকে আপনাকে ভীষণভাবে খেয়াল করতে হবে, কারণ সবার গাড়ি কিন্তু একরকম নয়, ঠিক আছে? তো সবার গাড়ি একরকম নয়। আমার গাড়িতে যতটা অ্যাক্সিলারেটর দিলে গাড়ি ইয়েতে যায়, মানে ধরুন যতটা স্পিড নেয়, আপনার গাড়িতে হয়তো তার থেকে বেশি অ্যাক্সিলারেটর লাগতে পারে বা হয়তো কম লাগতে পারে। তো সেটা আপনাকে বুঝতে হবে যে কতটা অ্যাক্সিলারেটর প্রেস করলে আপনার গাড়িটা কতটা জোরে যাবে। এইগুলো প্রথম দিকে প্র্যাকটিস করবেন কোনো ফাঁকা রাস্তায় ভোরের দিকে। আর পাশে অবশ্যই ড্রাইভিং জানেন এমন কাউকে রাখবেন। আপনি যদি লার্নার লাইসেন্স নিয়ে প্র্যাকটিস করেন তাহলে তো এল স্টিকার আপনার লাগাতেই হবে, মাস্ট, ঠিক আছে? আর যদি আপনি ড্রাইভিং লাইসেন্স পেয়েও যান কিন্তু গাড়ি চালাবার কনফিডেন্স এখনো আপনার আসেনি, সেই অবস্থাতেও আপনি কিন্তু সামনে আর পেছনের উইন্ডশিল্ডে দুটো এল স্টিকার লাগাবেন। তাতে করে কি হবে, অন্যান্য ড্রাইভাররা আপনার থেকে সাবধানে থাকবে এবং আপনার গাড়িকে তারা অত বেশি ডিস্টার্ব করবে না হর্ন দিয়ে, ঠিক আছে? আর যদি আপনার বাড়ির পাশাপাশি কোনো মাঠ ফাট থাকে তো সেখানে প্র্যাকটিস করাতে হবে বেস্ট। আর এবারে হচ্ছে যে নেক্সট যে এটা প্রসঙ্গটা, সেটা হচ্ছে ব্রেকিং ডিস্টেন্স। দেখুন সব গাড়ির কিন্তু ব্রেকিং সিস্টেমটা আলাদা থাকে। হ্যাঁ, আপনার গাড়িতে হয়তো মানে 20% ব্রেক অ্যাপ্লাই করলে গাড়ি যতটা স্লো হবে, আমার গাড়িতে হয়তো অতটা হবে না বা ওর থেকে বেশি হবে। তো এই যে আপনার গাড়ির ব্রেকিং সিস্টেম কিভাবে কাজ করছে, আপনার ব্রেক কতটা অ্যাপ্লাই করলে কতটা গাড়ি স্লো হচ্ছে, এইটা কিন্তু আপনাকে ফার্স্টে বুঝতে হবে, ঠিক আছে? গাড়ি চালানোর সঙ্গে সঙ্গে গাড়ি ঠিক জায়গায় প্রপারলি দাঁড় করানো কিন্তু জানা ভীষণ এসেনশিয়াল। তো সুতরাং এই ব্রেকিং ডিস্টেন্সটাকে প্রথমে আপনাকে ঠিকঠাক করতে হবে, আপনার মনের মধ্যে সাজিয়ে নিতে হবে যে এই এতটা ব্রেক প্রেস করলে আমি এতটা দূরে গিয়ে দাঁড়াতে পারছি। তো এইটা প্র্যাকটিস করার জন্য কি করবেন, ফাঁকা রাস্তার ওপরে আপনি সামনে কোনো অবজেক্ট রাখবেন। ধরুন আপনি একটা ইট রাখলেন বা কিছু রাখলেন, তো আপনার উদ্দেশ্য হবে গাড়িটাকে নিয়ে গিয়ে জাস্ট ওই ইটের সামনে গিয়ে আপনি দাঁড় করাবেন, ঠিক আছে? এইভাবে আপনি গাড়ির ব্রেকিং ডিস্টেন্সটা মাপবেন, বা এটা কোনো ফাঁকা মাঠেও আপনি করতে পারেন। এই ব্রেকিং ডিস্টেন্স, ক্লাচের বাইটিং পয়েন্ট এবং কতটা অ্যাক্সিলারেটর দিলে কতটা আপনার গাড়ি স্লো মানে স্পিড তুলছে, সেইগুলো প্রথম দিকে বোঝার চেষ্টা করবেন। প্রথম 4-5 দিন গাড়ি আপনি নিয়ে যে ট্রাফিকে বেরোবেন বা রাস্তায় বেরোবেন সেরকম নয়, প্রথম 4-5 দিন আপনি এইগুলো প্র্যাকটিস করবেন, বুঝবেন, আপনার গাড়ির সাথে আপনি ফ্যামিলিয়ার হবেন যে আপনার গাড়ি কোন সিস্টেমটা কিভাবে কাজ করছে, ঠিক আছে? তো এবার দেখুন আমি আবার একবার আপনাদেরকে এই ব্রেকের ব্যাপারটা একটু করে দেখাচ্ছি যে কিভাবে আপনারা ব্রেক অ্যাপ্লাই করবেন। ব্রেক অ্যাপ্লাই করার দেখুন, যখন হাই স্পিডে আপনি যাবেন এবং তখন আপনার গাড়িকে স্লো করতে হবে, তখন কিন্তু আপনাকে ফার্স্টে ব্রেক প্রেস করতে হবে। ধরুন আপনি 40-এ যাচ্ছেন, 30-এ যাচ্ছেন, তখন ফার্স্টে আপনাকে ব্রেক প্রেস করতে হবে, তারপরে আপনাকে স্পিডোমিটার এবং আরপিএম মিটারটাকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবারে এই আরপিএম এর কথাও একটা বলি। আপনি না আইডেল গাড়িতে মানে দাঁড়িয়ে থাকা গাড়িতে যখন আপনি দাঁড়িয়ে আছেন তখন আপনার আরপিএম মিটারটাকে খেয়াল করবেন যে ইঞ্জিন স্টার্ট অবস্থায় সেখানে আরপিএমটা কতটা আছে। আমার গাড়িতে যেমন মোটামুটি 700 থেকে 800 অব্দি থাকে, মানে এই আরপিএম থাকলে আপনার গাড়ির ইঞ্জিন বন্ধ হবে না, এর নিচে চলে গেলে কিন্তু গাড়ির ইঞ্জিনটা বন্ধ হয়ে যাবে। তো সুতরাং
যখন আপনি ব্রেকটা প্রেস করছেন আপনার স্পিডও কমছে, আরপিএমও কমছে। এইবারে আরপিএমটাকে আপনি খেয়াল করবেন যে ওই যে আইডেল আরপিএম, যেটা মানে আইডেল অবস্থায় ইঞ্জিন স্টার্ট অবস্থায় যে আরপিএমটা আপনার গাড়িতে থাকে তার থেকে যেন কমে না যায়, তার থেকে ওপরে থাকতে থাকতে কিন্তু আপনাকে ফুল ক্লাচটা তখন ধরে নিতে হবে, নইলে কিন্তু আপনার ইঞ্জিন স্টল হয়ে যাবে, মানে ইঞ্জিনটা বন্ধ হয়ে যাবে এবং আপনি তখন কিন্তু ঘাবড়ে যাবেন, পেছন থেকে আপনাকে হর্ন দেবে অন্যান্য ড্রাইভাররা, ঠিক আছে, আপনার নিজেরও একটা প্যানিক লাগবে যে কেন আমার গাড়িটা বন্ধ হয়ে গেল। তো আর যখন কম স্পিডে থাকবেন, ধরুন আপনি 10-15 স্পিডে যাচ্ছেন, তখন কিন্তু আগে ব্রেক প্রেস করবেন না নতুন অবস্থায়, পরের দিকে আপনি বুঝে যাবেন তখন আপনি ব্রেকও প্রেস করবেন, মানে ব্রেকই অ্যাকচুয়ালি প্রেস করতে হয় গাড়ি থামাতে গেলে আগে, তারপরেই ক্লাচ ধরতে হয়। কিন্তু প্রথম যখন আপনি প্র্যাকটিস করবেন না, তখন কিন্তু আপনি প্রথমে ওই কম স্পিডে মানে 10 থেকে 15 এই টাইপের স্পিডে যখন আপনার গাড়ি যাচ্ছে তখন কিন্তু ব্রেক প্রেস করবেন না, তখন আপনি প্রথমে ক্লাচ ফুল প্রেস করবেন, তারপরে ধীরে ধীরে ব্রেক মারবেন, দেখবেন গাড়ি স্মুথলি আপনার দাঁড়িয়ে যাবে, বন্ধ হবে না ইঞ্জিন। কিন্তু যদি আগে ব্রেক মেরে দেন তাহলে হয়তো স্পিডটা এত কমে গেল বা আরপিএমটা এত কমে গেল যে আপনার গাড়ির ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল, ঠিক আছে, এটা করা যাবে না। তো আমি আপনাদের সেটাই দেখাচ্ছি যে প্রথম কয়েকদিন আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন। তো চলুন দেখা যাক। এই যে আমার গাড়ি ছিল এখানে নিউট্রাল গিয়ারে এবং আমার হ্যান্ড ব্রেকটা অন করা আছে, আমি ফার্স্টে কি করব, ফুল ক্লাচ প্রেস করব। সবসময় গিয়ার দেওয়ার আগে কিন্তু ফুল ক্লাচ প্রেস করবেন, কখনো হাফ ক্লাচ বা অল্প একটু ক্লাচ চেপে কিন্তু গিয়ার শিফট করতে যাবেন না। ফুল ক্লাচ প্রেস করে নিলাম, নিয়ে এইবারে আমি দিলাম ফার্স্ট গিয়ারে, ঠিক আছে, ফার্স্ট গিয়ারে দিয়ে আমি রাইট সাইডের ওআরভিএম চেক করব। যখনই আপনি রাস্তা থেকে মানে দাঁড়ানো অবস্থায় গাড়ি নিয়ে বার হবেন, রাইট সাইডের ওআরভিএম চেক করবেন এবং রাইট সাইডের ইন্ডিকেটারটাও কিন্তু দিয়ে দেবেন। তারপরে আমি হ্যান্ড ব্রেকটাকে অফ করব এবং এই যে ক্লাচের বাইটিং পয়েন্টে গাড়িটাকে নিয়ে এলাম, এই যে দেখুন বাইটিং পয়েন্টে একটু ধরে রইলাম, চাকা একটু গড়ালো, তারপরে ক্লাচটাকে ফুল আমি ছেড়ে দিলাম। এবার দেখুন অ্যাক্সিলারেটর দিইনি, তাও আমার গাড়ি কিন্তু এগিয়ে যাচ্ছে। এইবারেতে আমি অ্যাক্সিলারেটর দেবো, এই দেখুন অ্যাক্সিলারেটর দিলাম, দিয়ে আমার স্পিড বাড়ছে, স্পিড মোটামুটি আমার 15-16-20 এই কাছাকাছি গেল। এইবারে আমি ফুল ক্লাচ আবার প্রেস করলাম, করে দিয়ে দিলাম সেকেন্ড গিয়ার, ঠিক আছে, আমি দিয়ে দিলাম সেকেন্ড গিয়ার। গিয়ারটা দিয়ে কিন্তু ক্লাচটাকে ঝপাং করে ছেড়ে দেবেন না। এইবারে দেখুন আমি ব্রেক করব, এইবারে দেখুন আমি অ্যাক্সিলারেটর থেকে পাটা সরিয়ে নিলাম, আমার স্পিড এবার ইউনিফর্মলি কমছে। এবার আমি ধীরে ধীরে ব্রেক অ্যাপ্লাই করে এই ফুল ক্লাচ করলাম, ফুল ক্লাচ করে ব্রেকটাকে আরেকটু প্রেস করে দিলে এই যে ঠিক এই লরিটার সামনে গিয়ে দেখুন আমি দাঁড়াবো, এই দেখুন দাঁড়িয়ে পড়লাম, ফুল স্টপ হয়ে গেল গাড়ি, বুঝতে পারলেন। এইবারে সঙ্গে সঙ্গে আবার আপনি করে দেবেন নিউট্রাল গিয়ার এবং হ্যান্ড ব্রেকটাকে আবার টেনে দেবেন, বুঝতে পারছেন। এইভাবে চালাবেন এবং এইভাবে থামা প্র্যাকটিস করবেন। প্রথমে 4-5 দিন এটাই আপনাদের প্র্যাকটিস হবে। আর শুনুন, ওই যে সব ভিডিও দেয় না 10 মিনিটে গাড়ি চালানো শিখুন, 15 মিনিটে গাড়ি চালানো শিখুন, ওইগুলো কিন্তু দেখে কোনো লাভ হবে না। 10 মিনিটে গাড়ি চালানো যায় না, 10 মিনিটে যে গাড়ি চালানোটা আপনি শিখবেন সেটা কিন্তু 10 মিনিটের জন্যই, মানে ওইভাবে শিখে আপনি 10 মিনিটই চালাতে পারবেন, সারা জীবন কিন্তু ওইভাবে গাড়ি চালানো যাবে না। গাড়ি চালানো একটা লম্বা প্রসেস, গাড়ি চালানো শেখা একটা বিশাল লম্বা প্রসেস। এক্সপিরিয়েন্স ড্রাইভাররাও অনেক সময়, ধরুন কারো 10 বছরের এক্সপিরিয়েন্স, সেও অনেক সময় এমন সিচুয়েশনে পড়তে পারে যেখান থেকে সে ভাবতে পারে যে এই সিচুয়েশনে আমি লাইফে ফার্স্ট টাইম পড়লাম এবং এটা থেকে আমি কিছু শিখলাম, ঠিক আছে। তো ওইভাবে 10 মিনিট 15 মিনিটের ভিডিও দেখে ওইসব গাড়ি চালানো যায় না। ভালো করে শিখবেন, ধীরে ধীরে শিখবেন, স্টেপ বাই স্টেপ। আমি যেরকমভাবে আপনাদেরকে দেখাচ্ছি, প্রথম দিন যেগুলো গাড়ির সমস্ত যন্ত্রপাতি সম্বন্ধে জানবেন, তারপরেতে কোনটা কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা জানবেন, গিয়ার দেওয়া শিখবেন, তারপরেতে আপনারা এইভাবে রাস্তায় বা মাঠে বেরিয়ে ধীরে ধীরে থামা অবস্থা থেকে গাড়ি চালানো শিখবেন, গিয়ার শিফটিং করা শিখবেন। আর গিয়ারটা শিফট করে কিন্তু সঙ্গে সঙ্গে ক্লাচটাকে ছেড়ে দেবেন না। গিয়ারটা যখন ধরুন ফার্স্ট গিয়ার থেকে যেমন আমি সেকেন্ড গিয়ারে দিলাম, এইটা কিন্তু ক্লাচটাকে ধীরে ধীরে আপনি রিলিজ করবেন। এই সম্বন্ধিতও একটা ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে দেবো, যেটা দিয়ে আপনারা প্রপারলি গিয়ার চেঞ্জ করে কিভাবে ক্লাচ ইউজ করবেন গিয়ার চেঞ্জ করার সময় সেইটা জানতে পারবেন। কারণ অনেকেরই হয় যেটা, যে গিয়ার চেঞ্জ করে ক্লাচটাকে ধপাং করে ছেড়ে দিল, তার ফলে কিন্তু গাড়ি প্রচণ্ড জার্ক করে, ফলে ড্রাইভিং এক্সপিরিয়েন্স খারাপ হয় এবং তার নিজেরও একটা খারাপ লাগে এবং তার সঙ্গে যে গাড়ি চড়ছে তারও একটা খারাপ লাগে।
তো সেরকম যাতে না হয় সেই জন্য আমি একটা ভিডিও দিয়ে দেবো, সেটা অবশ্যই দেখবেন। তো আজকে এই পর্যন্তই রইলো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা এগুলো প্র্যাকটিস করতে থাকুন, এর মধ্যে আমি নতুন ভিডিও আপনাদের জন্য আবার নিয়ে আসবো। ঠিক আছে, তো আজকের জন্য টাটা।